বেল পানা খেয়ে চা বিস্কিট খেয়ে চলে গেল বড় ছেলে অফিস। ছোট ছেলেও বেল পানা খেয়ে নিয়েছে, আমরা সবাই খেয়ে নিয়েছি, রুনুও খেয়ে নিয়েছে। এখন আমি মাথায় তেল লাগাতে বসেছি। নিয়ে চলে এসছে নিজের জন্য ব্রেকফাস্ট। কি আনলি তোর ওটা? ওর জন্য নিয়ে এসছে বার্গার, আমাদের জন্য আবার নিয়ে এসছে র্যাপ। হ্যাঁ গো, মিটিংয়ে ব্যস্ত, আজ আর ম্যাগি খাবে না, নিজের জন্য নিয়ে চলে এসছে। এই যে ওর জন্য নিয়ে চলে গেল বার্গার, আমাদের জন্য নিয়ে এসছে র্যাপ। আমরা তো খেয়ে নিয়েছি অলরেডি, এখন খাবো কিনা জানি না। আর এই দিকে দেখো ওকে কি করছে, এই যে এটা খুলে গেছে, এটাও এখন নিজে নিজে লাগানোর কাজটা করে নিচ্ছে। এইসব টুকটাক কাজ ও সবই পারে। ও আবার নিজেকে বলে আমি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব পারি। এই কাজেও খুব ব্যস্ত, এখন একটাও কথা বলতে পারবে না গো তোমাদের সঙ্গে, না এখন কোনো কথাই নেই। ওই যে র্যাপ এনেছে, ওটা খাবে তো? আমি একটু খেয়ে রেখে দিচ্ছি। দেখো হয়ে গেছে, লাগানো কমপ্লিট। বাহ, একবারে ধেবড়ে বসে পড়েছ। হ্যাঁ, ওঠো ওঠো ওঠো। মাজা কোমরে পায়ে হাঁটুতে ব্যথা তো। ব্যথা, তাহলে এরকম করে একটু টুলটা নিয়ে বসতে হতো স্নানের। যাই হোক, হয়ে গেল একটা কাজ। ব্রেকফাস্ট তো অনেক সকালেই হয়ে গেছে। নিয়ে এসছে র্যাপ, ও আর আমি 50-50 একটু খাই আর কি। ভালো, কিছুই না, পাতলা রুটির মধ্যে এগুলো দেওয়া থাকে র্যাপ, ভালো লাগে। দুপুরের খাওয়া 12টা বেজে গেল, আবার বেরোনো আছে আমার আর কি। র্যাপ খাওয়া কমপ্লিট, চলো এবার যাই ওয়াশ করে নিই, স্নানটা করি ভালো করে। আমার নাতনি বলে ওয়াশ করে আসি। আবার বেশ কিছুদিন হলো মানিকে দেখতে পাচ্ছি না, ভালো লাগছে না। দেখা যাক কবে সুযোগ সুবিধা হয় মানিকে আবার নিয়ে আসার। আর তো এখন কদিন আসতে পারছে, এরপরে তো এপ্রিল না মে মাস থেকে ওর স্কুল শুরু হয়ে গেলে ব্যাস কী হবে, মাঝে মধ্যে যাব দেখতে আর কি। সবাই তো পৃথিবী শুদ্ধ এরকমই থাকে, কজন নাতি নাতনি ঠাকুমা দাদুর কাছে থাকতে পারে? বাস্তবে যা কঠিন অবস্থা, বাচ্চাদের ওপরে যা পড়াশোনার প্রেশার থাকে, ঠাকুমা দাদুর সঙ্গে থাকলেও সারাক্ষণ কথা বলতে পারে না। যাই হোক, মানির ভালো করে পড়াশোনা করে অনেক কিছু হোক। আমার তো খুব ইচ্ছে যে ও একটা বড় অফিসার হবে, আমি একদম ছোট্টবেলা থেকে ওকে এটাই বলি। তো চলো, আবার পরবর্তী বড় ব্লগ পোস্ট করব যখন, দেখো এটা সকালের বেলার ব্লগ দিলাম একটা।